শুনেছি স্বয়ংমান হনুমানজি নাকি কোনো মেয়েরই স্পর্শ নেয় না, কিন্তু কেন? আমি স্নেহা, আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নৈহাটি বড়মা সিরিজের পার্ট 3। নৈহাটি স্টেশন থেকে তোমরা টোটো ধরে চলে আসতে পারো এই স্বয়ংমান হনুমানজির মন্দির বা মাজরার মন্দিরে। এর এক সাইডে রয়েছে একটা গাছ, যেখানে অনেকেই তাদের ইচ্ছে পূরণের জন্য কিছু সুতো বেঁধে রেখেছে, আর রয়েছে পাশে একটা তুলসীর থান। তারপরে সামনের দিকে অনেকটা এগিয়ে গিয়ে তোমরা দেখতে পাবে হনুমানজির এই স্বয়ংমান মূর্তিটি। স্বয়ংমান মূর্তিটি ফ্লোর থেকে ছিল কিছুটা নিচের দিকে। মন্দিরের ভেতরে ঢুকতেই পুরোহিত বলেছিলেন আমরা যেন স্বয়ংমান হনুমানজিকে কোনোভাবে স্পর্শ না করি। তার একটাই কারণ ছিল, কারণ বাবা হলেন ব্রহ্মচারী, বাবা কোনো মেয়েদের স্পর্শই নেন না। তিনি সমস্ত মেয়েকেই মায়ের স্বরূপ দেখে, বলে মেয়েরা যে বাবার পুজো দিতে পারবে না সেটা কোনো নিয়ম নেই। পুজো শেষ করে আমরা একটু বাইরের দিকে বেরিয়ে পড়েছিলাম। এখানে ভক্তদের বসার জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য কিছু গাছ, ছাউনি আর ছোট্ট একটা পার্ক করা রয়েছে, আর সাইডে রয়েছে ছোট্ট একটা পুকুর, আর বাচ্চাদের খেলনার জন্য একটা স্লিপার আর কিছু দোলনা। আর চারিদিকের পরিবেশটা দেখো কতটা মনোরম না? তোমরা চাইলে অবশ্যই এই জায়গাটা থেকে একবার ঘুরে আসতে পারো, দেখবে মন অনেক ভালো হয়ে যাবে। ব্যাস, দোলনা দেখে আমিও একটু উঠে পড়লাম। এই মন্দির চত্বরের মধ্যে ছিল আরও কিছু মন্দির, ঠিক তার মধ্যে অন্যতম হলো এই রাধাকৃষ্ণের মন্দিরটা। রাধা গোবিন্দের মূর্তির পাশেই ছিল চৈতন্যদেবের মূর্তি, আর তার ঠিক অপোজিট দিকেই ছিল রাম, সীতা, লক্ষ্মণের একটা মূর্তি। তারপরে চারিদিকটা তোমাদের সাথে একটু দেখিয়ে নিলাম। দেখো, এখানে আমরা ফ্রেন্ডরা বসে একটু গল্পও করছিলাম। অপোজিট সাইডেই ছিল রাম, সীতা আর লক্ষ্মণ দেবের একটা মূর্তি, যেটা খুব সুন্দর ছিল। আর শেষে ছিল একটা গণেশজির মূর্তি। ব্যাস, আজকের জন্য এই পর্যন্তই। শেষে তোমাদের সাথে কিছু ছবিও শেয়ার করলাম।